তার মধ্যে এদিকে ওদিকে নড়াচড়া করে ঘুরতে ঘুরতে রে কোথায় থেকে খবর আইছে রে, রাহমাতাল লিল আলামিনের খবর। আর জোরে বলেন, কে জানি বলে দিছে বণিক তোমাকে এমন একটা সন্ধান দেব রে বণিক, যদি ওই লোকের কাছে যাইতে পারো আশা করা যায় তুমি টাকা ফিরে পাইবা। সুবহানাল্লাহ বলেন। বণিক বলছে কেমন ব্যক্তি? মুহাম্মদ রাসূলুল্লাহর খবর দিছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন হাজির হইয়া বণিক সব মনের দুঃখটা আবেগটা প্রকাশ করেছে, ডাক দিয়ে বলেছিল গো ও আল্লাহর নবী, এরকম এরকম ঘটনা, আমি ঘোড়া বিক্রি করেছি কিন্তু আমার টাকা দেয় নাই, আমার এইরকম ক্ষমতা দেখাইছে। নবীজি ডাক দিয়ে বলে বণিক রে চিন্তা করো না, চিন্তার কারণ নাই। নবীজি সঙ্গে করে আবু জেহেলের দরবারে হাজির। আবু জেহেলকে ডাক দিয়ে বলে চাচা ভালো তো দেখি বাড়ি আছো কি না? আবু জেহেল ভিতর থেকে বের হইয়া তাকায় দেখে অন্য কেউ না, আমারই ভাতিজা মুহাম্মদ দাঁড়িয়ে গেছে। চাচা শুনতে পারলাম গো তুমি নাকি এই বণিকের ঘোড়ার টাকা তুমি দাও নাই, এত ক্ষমতা, শুধু সব জায়গায় ক্ষমতা দেখাও, একটু মেহেরবানি করে এই বণিকের ঘোড়ার টাকাটা তুমি একটু ফিরে দিয়ে দাও সুন্দর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল সুন্দর করে ফিরে ঘরের ভিতরে গেছে, টাকার টুকলা লইয়া আবার জমা দেয় রাসূলের হাতে। সুবহানাল্লাহ জোরে বলেন। লোকেরা ডাক দিয়ে বলে আবু জেহেল আমরা এত সুপারিশ করেছি, আরে আবু জেহেল তুমি টাকা দিতে রাজি হও নাই, অথচ মুহাম্মদকে দেখে কেন তুমি এরকম টাকা ফিরাই দিলা? সুন্দর করে আবু জেহেল ডাক দি বলে ও আমার সাথীরা, তোমরা জানো না আমার চোখে যেটা দেখি তোমাদের চোখে সেটা দেখা পড়ে না, কারণ আবু জেহেলের মতো কুলাঙ্গার ওই সময় কেউ ছিল? জোরে বলেন ছিল। বর্তমানেও আবু জেহেলের উত্তরসূরি সন্তানেরা আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন। হুজুরগারে কথা কইলেই দেখবেন গার জ্বালা শুরু হয়। কথা বলেন না কেন? আমাদের এক জায়গা, আমি সরজমিনা এলাকার নাম না বলি যেহেতু রেকর্ড হচ্ছে, ভিডিও ছাড়লে আবার অন্য দিতে যাবে। সেটা হলো রাজ সাক্ষী হয়েছিল। শয়তান মাঝে মাঝে আসে খুব সুন্দর সুন্দর কথা বলে, মাঝে মাঝে বলি যে আলেমের বিপক্ষে রাজ সাক্ষী হয়েছি, তুই কয় নম্বর জানো? আর তোর বাপ মা ছাড়া কেউ জানে না। কথা বলেন না কেন? এবারও লোক আমাদের সমাজে আছে না নাই? বলেন তো দেখি। মামুনুল হকের খুব দোষ ছিল তাই না? আর পরিমণি খুব ভালো মানুষ। হ্যাঁ কথা বলেন না কেন? আপনারা আবার বলবেন না হুজুরের নাম জানেন কেন? এগুলো তো ভাইরাল ব্যক্তিত্ব। কারণ মামুনুল হক ইপিসোডে নিয়ে গেছে তার স্ত্রীকে। আচ্ছা বলেন তো দেখি, আমারও তো একটু যদি এমনও হতে পারে, আমি মন চাইলাম একটু চট্টগ্রাম, জীবনে যাই নেই, কক্সবাজারে যাব ঘুরতে যাওয়া সুন্নত, কিন্তু নিয়ত থাকা লাগবে আপনার সঠিক। খেয়াল করেন, নিয়ত থাকা লাগবে আপনার সুন্নতি আকীদায়। আমি ওখানে যাব আর ওই ইয়াং মেয়েদের পাশে পিছনে রাইখে লাইখে ফেসবুকে ছবি উঠে ফেসবুকে মারব, এরকম মাকে আছে না? আজকে দেখলাম আমার মাদ্রাসার এক জানোয়ার দুইটা মেয়ের ছবি দিয়ে দেখি ওর আইডিতে, মানে ফেসবুকের আইডি দিয়ে কামাই করবে, খুব প্রচেষ্টা আছে। দুইটা মেয়ের ছবি দিয়ে আইডিতে ছাড়ছে। বললাম মাদ্রাসায় যাইলে তোর দেখা পাইলে তোর কি অবস্থা করব? ওই শয়তানের যা ইনকাম হবে সবই টাটকা হারাম। আমার বাড়ির কাছে একটা ছেলে ইউটিউবের চ্যানেলে, আমি সাবস্ক্রাইব করা আছে, দেখি অশ্লীল থাম্বনেইল বানিয়ে দিয়েছে, সাথে সাথে আনসাবস্ক্রাইব করলাম। করার পর একদিন ডাক দিয়ে বললাম এই মরবি না? হয় কেন কি করলাম এগুলো কেন? হুজুর বাদ দিয়ে দিছি, আর তার করি না, নিজের বিবেকে প্রশ্নবিদ্ধ হয়েছিলাম, আর ওগুলো করি না। তাহলে ওটা ডিলিট করে দিস। ওটা ডিলিট করে দিছি। কেন? একটু ভাইরাল হব। কি হব? কথা বলেন না কেন? একটু ভাইরাল হব। এখন বলুন, এই যে আমার ভিডিওগুলো সারা আছে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, অনেকেই কমপ্লেন দেয় হুজুর
একটু আকর্ষণের কিছু দেন না। তো এক ছাত্রকাল বললাম যে আকর্ষণ কি, মেয়েদের ছবি দেওয়া লাগবে? কয় হুজুর দুই একটা দেওয়া লাগে। হে রে বেটা, আমি মরে গেলি যখন এই মেয়ের, আমি বাঁচা থাকার কথা বাদই দিলাম, যখন মরে যাব কিয়ামত না, কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত না হবে এই প্রযুক্তি চলতেই থাকবে। যতগুলো লোক ওই মেয়ের যদি পিক দিয়ে, আমি একটা জিনিস ছাড়লাম, যদি কারো ভিতর যদি শয়তানের ওয়াসওয়াসা থাকে, কবরে শুয়ে থাকবার আল্লাহ কব যে মৌলানা আরমান সাহেব আয়, বোনাস আর একটা আইছে। কথা বলেন না কেন? প্রত্যেক দিন যদি 10টা করে দেখে, 10 জনের বোনাস আমার আমল নামায় পুষবে। পুষবে না বলেন? বলেন। এই জন্য অনুরোধ করে বলছি, আমরা যা ইনকাম করবে হালাল পথে ইনকাম করবো। কারণ আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তয়্যিবা। আল্লাহ পাক বলছে, হে মানুষ, তোমরা খাও হালাল এবং পবিত্র জিনিস। আল্লাহ পাক এই সকল বুঝ শক্তি দান করে। সকলে বলুন আমিন। জোরে বলুন না আমিন। কি খারাপ লাগছে আপনাদের? আমার কথা হলো ভাই, আমি নিয়তে করেছি, আপনারা রাগ করেন না, আমি নিয়তে করেছি যে যত আলোচনা করব মাঝখান থেকে 2-1টা পয়েন্ট এনে তাফসিরের যে আলোচনা, যে বয়ানগুলোর দরকার, এইগুলোই করার দরকার। আমি একটা সূরা ধরলাম, যেরকম আজকে একটা সূরা ধরছি, পুরো আলোচনাই করেছি। এর মধ্যে আরেকজন আসবে, আরেক ধারায় আলোচনা করবে, কিন্তু মূল কথা কিন্তু একটাই, মূল কথাগুলো একটাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে। সকলে বলুন আমিন। রাগ করবেন না, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ পাক এই যে আপনাদের গোপীনাথপুর সরকার বাড়ির যুবকরা এইটা দিয়ে সব